চৈত্র মাসে আপনাদের ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? একটু গরম লাগাই আর কি। চৈত্র মাসের দিন এক চাচা পালে গরু। যার কাছে যা আছে সেটাই কিন্তু তার কাছে 7 রাজার ধন। আমার যদি একটা গরু থাকে ওই গরুটাই আমার কাছে অনেক কিছু। আমার কাছে যদি একটা গাড়ি থাকে গাড়িটাই আমার কাছে অনেক কিছু, তাই না? চাচা গরু নিয়ে গেছে চকে। চকে গরু নিয়ে মাঝখানে খুঁটা গাড়ছে। খুঁটা গাড়ার পরে চাচার পানির পিপাসা লাগছে। তো পানির পিপাসা লাগছে, চাচা গরু রাইখা পানি খাইতে গেছে। এক পাড়ার মধ্যে মহল্লার মধ্যে যে পানি খাইছে। পানি খেয়ে এসে দেখে যে জায়গায় গরু রেখে গেছিল ওই জায়গায় গরু নাই। এখন চাচার তো মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায়, আগুন হয়ে গেছে। হায় হায়, আমার গরু গেল কই? চাচা এই গ্রাম ওই গ্রাম, এই মহল্লা ওই মহল্লা, এই পাড়া ওই পাড়া, এই চক সেই চক, খুঁজতে খুঁজতে চাচার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন খুঁজে পায় না, চাচার মন খারাপ। রাস্তা দিয়ে যায় আর মনে মনে ভাবে আমি তো একলা খুঁজে পাইলাম না, আমার ছেলেটারে নিয়ে তারপর আবার একটা ঘুর দিব আর কি খোঁজার জন্য। ছোট বাজাবেন এই কথা ভেবে রাস্তা দিয়ে চাচা যায় বাড়ির দিকে রওনা হয়েছে। অপোজিট সাইডে থেকে ছেলে আসতেছে। ছেলে দেখে বাপের মন খারাপ। এখন ছেলে বাপের কইতেছে, ও আব্বা, কি গো আব্বা তোমার মন খারাপ কে? তোমারে কি কেউ কিছু বলছে? বললে তুমি আমারে বলো। এখন চাচা মন খারাপ করে কইতেছে, না রে ভাই কেউ কিছু কয় নাই। যখন কইছে না রে ভাই কেউ কিছু কয় নাই, ছেলের তো রাগ হয়ে গেছে। হায় হায়, বাপে আমার কয় কি? হ্যাঁ, এই মন খারাপ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। ছেলে রাগ হয়ে বাপের আগে বাড়ি গেছে। বাড়ি যায় ফুসফুস করতেছে রাগে। মা কইতেছে, কি রে বাবা তুই ভালো মানুষ গেলি, এত রাগ হয়েছে কারণ কি? মারে বলে, আর কয় না, আমার বাপের তো মাথা নষ্ট হয়ে গেছে। কই কেন, কি হয়েছে? কয় আমি তার মন খারাপ দেখে জিজ্ঞেস করলাম, আব্বা তোমার কি হয়েছে? আমারে একটা ভালো কথা বলতে পারতো, সে আমারে বলে না রে ভাই কিছু হয় নাই। সে আমারে বাজান বলতে পারতো, সে আমার এই যে ভাই বললো, এটা কি ঠিক হয়েছে? আর দূর মইসা আজকে বাড়ি আসু, হ্যাঁ আজকে খবর আছে। মন খারাপ করে বউ বসে রয়েছে, কোন সময় দূর মুইসা আসবো। এদিকে আইসে পড়ছে দূর মুইসা। এখন জিজ্ঞেস করতেছে, কি গো? হ্যাঁ গো, তোমার ছেলে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, তুমি বলতে পারতা বাবা সোনা বাছা ধন না, তুমি এই যে ভাই কইছো তার কারণ কি? কয় আর চৈত্র মাসে গরু আড়াইলে এমনই হয় রে মা। তা আমার গরু হারায় নাই, আমার কিছুই হয় নাই, আমার যে আজকে কেন এরকম হইলো আমি বুঝতেছি না। তার কারণ আমি বাজানরে বলছিলাম, বাজান যদি তাল গাছরে দেখায় কোন আম গাছ, তাহলে এটা আজকে আমার জন্য কি আম গাছ না? আপনি যা দিবেন তাতেই আমি খুশি। বাজান আমি যা চাইছি দিছে তো দিছেই, মানে যা আমি চাই নাই তাও দিছে। আমার মাথাটা কেন নষ্ট? আমি যদি জানতাম বাবা এত দিব তাহলে আমি চাইতামই না। এত দিবে আমার বাজান, কারণ আমি জানি আমার বাজান অফুরন্ত ভান্ডার নিয়ে বসে আছে। কিন্তু 3 প্রশ্নে যে এত দেওয়া দিব এইটা আমি জানতাম না। জানলে আমি প্রশ্নই করতাম না, খালি বসে যাইতাম। বলে তুমি বললাম তুমি না, আজকে যদি আপনি আমার তুইও বলেন তা তো আমার কোনো সমস্যা নেই, কারণ আমি হলাম আপনার গোলাম। আমি আপনার গোলাম, আপনি তুইও যদি বলেন তা তো আমার কোনো সমস্যা নাই। বলে আদি পিতা আদি গুরু হলো আল্লাহ,
আমি ভাবছিলাম আস্তে আস্তে সব প্রশ্নই করব, কিন্তু সময় খুব যে আছে তাও নাই, তাই না? 12টা সোয়া 12টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি চাইছিলাম কালকে 10টা পর্যন্ত গামু। আপনার এত তাড়াতাড়ি ছেড়ে দিবেন আমি কল্পনা করি নাই। ঠিক আছে, ফজর পর্যন্তই গাবো, সমস্যা নাই। বাজান কি কন? বাজান বলল প্রশ্ন হওয়া উচিত ছিল এমন যে আদি গুরু কে, আদি ভক্ত কে, প্রশ্ন করতাম বাজান। কিন্তু আমি জানি এই এলাকায় যারা শ্রোতা আছে তারা এগুলো বলার আগেই জানে, এর জন্য অনেক কথা জিজ্ঞেস করি নাই। কিন্তু যেহেতু আপনি বলছেন একটা কথা না জিজ্ঞেস হয় কি হয় না বাজাবেন না। আদি গুরু কে? আল্লাহ। আল্লাহ নেই? আল্লাহ। শীত লাগছে মুখে বাজানরা। আদি গুরু হইছে আল্লাহ। আমার যিনি আজকের দয়াল ওনারে খেলাফত দিছে বাবা গদি নিশিন, ওনারে খেলাফত দিছে, এর জন্য উনি পীর হইছে। খেলাফত ছাড়া কি পীর হওয়া যায়? যায় না। আল্লাহ যদি গুরু হয় আমি জানতে চাই আল্লাহরে খেলাফতটা কে দিল? এই কঠিন। কি বলেন আপনারা? খেলাফত ছাড়া কখনো গুরু হওয়া যায় না। খেলাফত ছাড়া যদি গুরু হওয়া যাইতো তাহলে আমিও গুরু হইতাম। কি কন আপনারা হইতেন না? যে খেলাফত যদি নাই লাগে তাহলে আমরা প্রত্যেকেই গুরু, শিষ্য থাকতো না। আমি একটু জানতে চাই আল্লাহ যদি আদি গুরু হয়েই থাকে তাহলে তার গুরুকে, আল্লাহর উপরে কি কোনো গুরু টুরু আছে কিনা? আর যদি কোনো গুরু না থেকে থাকে, আমার আল্লাহই গুরু থেকে থাকে, তাহলে তারে খেলাফতটা দিল কে? এটা আপনার কথা থেকে আমার একটা জানার বিষয়। দয়াল সনাতন ধর্মের অনেক কথা কইছে, আমি বুঝলাম না। আমি দয়ালের সাথে মিশতে চাইবো, দয়াল না একটু বারে বারে মিশাইবো। আজকে দয়ালিটাই না আমার বিষয় নিতেছে, এটা আমার ভাগ্য। আমি অনেক ভাগ্যের অধিকারী আজকে যে প্রথম মঞ্চে দয়াল আমারে নিজের করে নিছে। সেটা কেমনে আপনারা শুনেছেন? রামের গল্প বলছে না? বলছে নাকি? হনুমানের গল্প বলছে না? ভক্ত বুক ছেড়ে দেখালো, বুকের মধ্যে যুগল মিলন, মিলন হয়ে গেছে না? হ্যাঁ, দয়াল যত তাড়াতাড়ি আমার বুকের মধ্যে টেনে নিব আমি কখনো ভাবতে পারি না। তো এটা আমার জন্য সৌভাগ্য। একটু কীর্তন গাই, কি বলেন আপনারা? সেই দিকে লক্ষ্য করে একটা গান আমার দাদা উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ানের রাখি। তো একটু ছোট ছোট মঞ্চই করতে চাইছিলাম, কিন্তু দয়াল যা কয় তাই তো ভালো লাগে। আমি ছোট্ট করে আর একটা গান গাইবো, আমার দয়াল আবার আমাদের সেই আনন্দের সাগরে ভাসাবে। কারণ মুর্শিদ, সে যে প্রকৃত পক্ষেই মুর্শিদ এটা বোঝা যায় তার কথা শুনলে। দয়ালের কথা শুনতে ভালো লাগে, সে যাই বলুক না কেন। তার মধ্যে তো আজকে দয়াল অমৃত বানিয়ে আমাদের শোনাইতেছে। তাই সেদিকে লক্ষ্য করে আরেকটি গান, এটা একান্ত আমাদের প্রয়োজন, যার কারণে এই গানটা আমার দয়ালের কাছে এখন রাখা। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম কোথায়, এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম সেথায়, এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম কোথায়, এলাম
দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। দেখি একই ভান্ডে পুত্র কন্যা, ও গুরু এক একটার এক এক নমুনা, একই ভান্ডে পুত্র কন্যা, ও গুরু এক একটার এক এক নমুনা। দেখি অন্ধ আতর ন্যাংরা কানা, অন্ধ আতুর ন্যাংরা কানা, অন্ধ আতর ন্যাংরা কানা, রূপ নমুনা ভিন্ন গঠন। দয়াল বলছে আমরা গঞ্জ মফিতে ছিলাম নাকি, সেথায় ছিলাম, এলাম এলাম হেথায়, আবার যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, করলাম একটু শুরু ভাবের কীর্তন। দেখি একই ভান্ডে পুত্র কন্যা, এক একটার এক এক নমুনা। আমরা যারা পিঠা বানাই, শীতের দিনে পিঠা বানাই, অনেক রকমের পিঠা আছে, আছে না বাজানরা? নকশি পিঠা আছে, পুলি পিঠা আছে, সিদ্ধ পুলি আছে, বাদা পুলি আছে, মুরগ সংসার আছে, চিতই পিঠা আছে। ওই চিতই পিঠা আবার একটা ভিজাইলে জানি কি পিঠা হয়, ভিজাইটা পিঠা। এই শীতের দিনে জামাইদের আদর কইরা শ্বশুর বাড়িতে খাওয়ায়, দেয় না দেয় না? এই ভিজানে পিঠাই বানায়, আগে চিতই পিঠার গুলা গুলাইতে হয়, মায়েরা ভালো জানেন কি গুলা গুলায়। দয়াল আমার মা এক, আমার বাজান এক, কথা ভালো, গুলায় এক, যে স্বাদের মধ্যে বানায় খোলা খোলা এক, বাপ এক, মা এক, গুলা এক, খোলা এক, নাকি? তাই আমরা 5 ভাই বোন, 6 ভাই বোন, একটা ন্যাংরা, একটা লুলা, একটা বুবা, একটা কানা, একটা বুসা, একটা নাহা, হয় না? হয় হয় হয়। আমি একটু জানতে চাই, অনেক গুরু ধরা ব্যক্তিরও এরকম হয়, হয় না বাজানরা? হয়। একটা সাধারণ মানুষ যারা গুরু ধরে নাই, আর একটা অসাধারণ মানুষ মনে করি যারা গুরু ধরছে। যারা গুরু ধরে নাই তাদের এরকম হইলে আমি খুব একটা অস্বাভাবিক মনে করি না, কিন্তু যারা গুরু ধরছে তারাও যদি এই কাজ করে, তাদেরও যদি এরকম চোরচোরটা হয়, আমি মনে করি গুরু ধরার চেয়ে না ধরা ভালো। একটা গান আছে সুশীল সরকারের, যদি মুরিদ আনার বেমুরিদের হয় একই স্বভাব, তাহলে মুরিদের কি লাভ? কোনো লাভ আছে? যদি মুরিদ আনার বেমুরিদের হয় একই স্বভাব, তাহলে মুরিদের কি লাভ? যে মুরিদ হইছে আর যে বেমুরিদ, তাদের স্বভাব আলাদা আলাদা থাকতে হবে। দয়াল আমি মুরিদ হইছি, আমি একটা ওলি জন্ম দিব। আহা কত সত্য। তোর জন্ম দেওয়ার তো প্রশ্নই আসে না। কি বলে? আমি গুরু ধরেছি, ভান্ডারের হাতে হাত দিয়েছি, আমি যদি চোরচোরটা জন্ম দেই, বদমাইশ জন্ম দেই, তাহলে ভান্ডারি নামের কলঙ্ক মনে করি। বলি হরি কথা নাকি? কারণ আমি মুরিদ হইছি। ও দয়াল, আমার তো সবই মুরিদ হইছে, আপনার কাছে হইছে না? সবই যদি মুরিদ হয়, আমার মুরিদের ভিতর থেকে আবার ওই রকম একটা আসে কেমনে? ওটা তো পিসাব আসার কথা। কি বলেন আপনারা? আমি মুরিদ হইছি, আমার ভিতর থেকে যা আসবে মুরিদ হয়েই আসবো। কি হয় না? শাহজাদা আসে না? হ্যাঁ আসে না? কি বলেন আপনারা? আসে। তাহলে চোর চোরটা হওয়ার তো কোনো প্রশ্ন আসে না। কি কর্ম করলে এখনকার যুগেও নাকি অলি জন্ম দেওয়া যায়? এখনকার যুগে অলি জন্ম দেওয়া সম্ভব। আমি জানতে চাই কি কর্ম করলে আমার ভিতরে এইরকম কোনো খারাপ সন্তান, এরকম কোনো বিষয় আসবে না, আমার মধ্যে একটা অলি আমি নির্ধারণ করতে পারবো।
আপনি একটু বলে দিবেন ওই কর্মটা কি, কোন কর্মের গুণে আমি একটা সন্তান সুসন্তান জন্ম দিতে পারি। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু বাবের কীর্তন, করলাম শুরু বাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হেতায়, কোথায় যাব নাই নিরাপদ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। শুনি 24.5 চন্দ্র দিয়া হগুরু মানব দেহ দেয় বানাইয়া 24.5 চন্দ্র দিয়া, হগুরু মানব দেহ দেয় বানাইয়া। আবার কোন চন্দ্র কোন নাম ধরিয়া, কোন চন্দ্র কোন নাম ধরিয়া, কোন চন্দ্র কোন নাম ধরিয়া দেহে করে বিচারণ। 24.5 চন্দ্র দিয়া এই মানব দেহ দেয় বানাইয়া। দয়াল দয়াল, ও দয়াল, ও দয়াল, দয়াল গো, দয়াল গো কাছে প্রশ্ন করলে হিসাব দেয় হাতে পাস। আহ, এই হাতে পাস মোট কত হইল? 10। আপনারা একটু কথা বললেন, কারণ আমি নিজেও ঘুমাই গেছিলাম। দয়াল আমারে ঘুম পাড়াইয়ে রাখছিল, আমি একটু জাগ্রত হওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি যদি ঘুমায় যাই কিছুই পাবো না আজকে রাতে। এক পায়ে 5 আর এক পায়ে 5 কত হয়? 10 10 কত হয়? 20। একটু খেয়াল করেন আমার কথা, আমি কি বুঝাইতে চাইতেছি। 24.5 হাতে পায়ে 20 হইল নাকি? যার হাত নাই, আর তারু ভাই কি? যার পাও নাই, তার চন্দ্র কোহানে। থাকে। আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সমান দিয়েছে না, কম বেশি দিছে? আল্লাহর বিধান হজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। আমরা অনেকেই বলি, মানি যে যারা বড় লোক তারা যাকাত দিব, যারা বড় লোক তারা হজে যাইব। কে আল্লাহ গরিব গজন্য কি হজ যাকাতের কোনো পথ দিয়ে যায় নাই? হ্যাঁ, এটা আমাদের সামাজিক একটা নিয়ম আমরা বানাইছি। দয়াল, হাত না থাকলে পাও না থাকলে তাদের চন্দ্র কোন জায়গায় একটু কইবেন? আছে না, লুলা মানুষ আছে না? আছে। আসলে মূলত ওই নখের মাথায় চন্দ্র থাকে না, কোন জায়গায় চন্দ্র থাকে? হ্যাঁ, মূলত আমরা চন্দ্র শাহালি কি? বাবার দরবারে যাই দেখছি হাতও নাই পাও নাই, শুধু একটা মাথা নিয়ে পড়ে রয়েছে। আরে কি আল্লাহ চন্দ্র দেয় নাই? দিছে নাকি? একটু কইবেন দয়াল, মূলত চন্দ্রের ভেদটা কি? আমি অন্যান্য জায়গায় যে জবাব শুনি আপনার কাছে আমি সেই জবাব আশা করি না। আমি আপনার কাছে সেই জবাব আশা করি না, কারণ যদি হাতে পায়ে থাকতো তাহলে যাদের হাত নাই পাও নাই তাদের চন্দ্র থাকতো না, আল্লাহ পাক সবাইরই দিছে। তাহলে বলে বোঝা যায় এখানে কোনো গুপ্ত রহস্য আছে। দয়া করে একটু রহস্যটা আমাদের ভেঙে বলবেন। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু বাবের কীর্তন, করলাম শুরু বাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হেতায়, যাব কোথায় নাই নিরাপদ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। আবার নারী ঋতু মাসে মাসে, দয়াল পুরুষের ঋতু কোন দিবসে? দেখি নারী ঋতু মাঝে মাঝে, দয়াল পুরুষের ঋতু কোন? মেন ভোকালটা একটু বাড়বে। হ্যালো, সাউন্ড সিস্টেম এটা একটু বাড়ান। সুপ্রিয় সুধী, শীতকে উপেক্ষা করে আপনারা গান শুনছেন, আমাদেরকে দেখছেন। আজকে আমাদের পালা পর্ব আদি গুরু আদি শিষ্য। জনাব মারুফা দেওয়ানকে দিয়েছেন আদি শিষ্যের ভাব, অধম এম এ ফারুক আমাকে দিয়েছেন
আদিগুরু ভাব। বাজেন না। তার আগে কম কথা বলতে হবে, কথা তো শুরুই হয় নাই। তাই না, আমার কথা শুরুই হয় না। যাই হোক, একটা স্টেজ আমার মারুফা দেওয়ান করেছেন। স্টেশন ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ডে যাবে এক ব্যক্তি, রিক্সাওয়ালাকে বলছে, ভাই রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড কত ভাড়া রিক্সা? তিনি বলছে 20 টাকা। চড়েছে, এমন সময় আর এক লোকও বলছে, ভাই আমিও বাস স্ট্যান্ডে যাব। তো লোকটি ভাবলো দুইজন চড়লে 10 টাকা করে হবে, তাই না? 20 টাকা পাশে নিয়েছে। তো প্রথম লোকটি স্বাস্থ্য চিকন, একজন মোটা লোক আর একজন চিকনা। তো চিকনা লোকটা ওই পার্শ্বের যাত্রীকে জিজ্ঞেস করেছে, কথাবার্তা বলছে, ভাই আপনার নাম কি? তো মোটা মানুষটি বলছে, আমার নাম চিকন আলী। চিকন আলী। তো এক পর্যায়ে ওই মোটা মানুষটার নাম চিকন আলী, উনি ওই স্বাস্থ্য দুর্বলকে জিজ্ঞেস করেছে, আপনার নাম কি? তো বলছে, আমার নাম নাই। অর্থাৎ এত মোটা হওয়ার পর যদি ওর নাম চিকন আলী হয়, তে তো এমনি এমনি চিকন। বলছে, আমি নাই। তো যাই হোক, মারফা দেওয়ান, এরকম আমরা চেষ্টা করব। আপনারা ভেবে দেখুন, আমার শিষ্য মহোদয় যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আমি অসম্পূর্ণ রেখে যাই, সারা জাতির কাছে, দেশের কাছে, বাউল প্রেমিকের কাছে, শ্রোতাদের কাছে, আমার ভক্তের কাছে আমি তথা গুরুপাঠটা ঋণী হয়ে যাবে। যেভাবেই বলুক না কেন, প্রশ্ন করুক, জানতে চাক, বুঝতে চাক, আসলে আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে এক জায়গায়। এখন এই দিতে গিয়ে যতটুকু সময় লাগবে এটুকু দিতে হবে, তারপরে আমি সংক্ষিপ্ত করে দেব, সমস্যা নাই। তার প্রথম জিজ্ঞাসা আমার ভালো লেগেছে। প্রশ্ন তো সবাই করতে জানে না, কুতর্ক করে, জানে না, নষ্ট করে ভাব। 25-30টা বছর এই পথের মধ্যে আছি, এটা গর্বের বিষয় না। দাদার বাবা তাওই ছিলেন এই পথের, দাদা ছিলেন পীর, বাবা পীর, চাচা পীর, নানা পীর। এই পঞ্চম পুরুষে এসে এই পাপের বোঝাটা আমার কাছে আসছে। পেশাভিত্তিক শিল্পী আমি নই, এটা আমার একটা দায়িত্ব। বাবা বলেছিলেন আমার জন্মের আগে ভবিষ্যৎবাণী। মায়েরা, আমার একটু কথা শুনে বাবা, এই দোহারির ভলিউমটা কমান। আমি সালাম দিয়েছিলাম আকারে। মারুফা দেওয়ান জানতে চাইলেন, দয়াল সাকার বললেন। সাকারটা, হোয়াট ইজ সাকার, হাউ গিভিং সালাম। সাকারটা কি, কেমন করে সালাম দিবেন, হুইজ দিয়ে, তারা কারা? চমৎকার কথা, এই তো। এবার দেখেন, আমার একটা বডি আছে আকার, বোঝা যায় কথা। তো সাকার একটু বলি, ডাইনে কারাবেন, বামে কাতিবেন, আছে কি না? সালাম দেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইটা দিলাম। আমি যদি বেশি বলি কয়েক ডজন দেখাতে পারি। আরেকটা আসেন, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন তার একটি গানের মধ্যে, পুবাল হাওয়া, পূব থেকে তুমি পশ্চিমে যাচ্ছ, পুবাল হাওয়া পশ্চিমে যাও বায়া, তুমি যাওরে লইয়া এই গরিবের সালামখানি দিও মদিনায় পৌঁছায়া। তাহলে রাসূলের কাছেও সালাম বাংলাদেশ থেকে দেওয়া যায়, সম্ভব। আমরা কি আসলে রাসূলকে দেখে আছি? কি বলেন?
এই কোরআনের মধ্যে 7টা সালাম আছে। এটা গুরুত্বপূর্ণ একটি দিক। আমরা তো চাই আনকমন বিষয়গুলান শিল্পীরা তুলে ধরুক, যেন কি উত্তরদাতা সেগুলান বলতে পারে। একটি মানুষ বেঁচে থাকতে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরাতুহু জান্নাতুহু, ঠিক কিনা? আসলে বলেন তো কবরের এই বন্ধ হয়ে গেছে মেন ভোকাল সুইচ। হ্যালো, একটি মানুষ অপর একটি মানুষের সঙ্গে আমরা দেখা হলে যে সালামটা দেই, কবরে কি সেই সালাম দেই? জি না। নাম্বার 2, রাসূলের রওজা থেকে এই কবরের মতো সালাম দেওয়া হয়? ওলি আল্লাহর মাজারে? এখানে জানতে হবে। পুলিশের চাকরি করেন, ওসিকে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম স্যার, চাকরি ঠিক থাকবে কিনা ভয় আছে। এই সালামের কায়দাগুলো মারুফা দেওয়ান একটু জানতে হবে। তাই আকারে সালাম, সাকারে সালাম, কাছ থেকে সালাম, দূর থেকে সালাম, কয়েকজনের পক্ষ থেকে সালাম। আরো বলা যায় আমাদের দরকার নেই, যেহেতু জানতে চেয়েছিল যা সমাপ্তি ঘটেছে তা। ওকে, আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয় কথা, এগুলান কিন্তু প্রয়োজনীয় কথা নাকি? এক একটা করে ঠিক করে দিচ্ছি। আপনাকে মারফাদানকে বলছি, আপনাকে মুক্ত করে দিলাম, আপনার যেখান থেকে যা জানার দরকার। কি আমি তেমন শিল্পী নই যে মন খারাপ করবো না। আপনার জিন্দগির যত প্রশ্ন আছে তুলে ধরেন, যদি আমার শ্রোতা আমাকে সময় দেয় আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি আনন্দ পাই প্রশ্ন যে আমার ফিতা শুনে দেখবেন, হাজার হাজার ফিতা। আমি কোনোদিন বলি নাই যে এত প্রশ্ন করলেন কেন। নাম্বার 2, এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন? কারা? আমি গুরু এবং শিষ্য মারুফা। যখন সৃষ্টি কোথা কিছুই হয় নাই, তখন আমরা দুজন ছিলাম কোথায়? একটা আমার আল্লাহ বলেছেন, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি। সৃষ্টির আদিতে আমি তৈরি করিয়াছি মোহাম্মদী নূর। যে নূর সৃজন না করিলে পৃথিবীর বিন্দু বিসর্গ কিছুই সৃজন করিতাম না। এই হাদিসের আলোকে বলা যায় আমি আপনি চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা পাহাড় পর্বত খাল বিল যা ছিল, যা আছে, যা আসবে সমস্তই ছিলাম আমরা সেই মোহাম্মদী নূরের ভিতরে। এই বাজান না, কথা বোঝেন? এবার রাসূল বলেছেন, আল্লাহ বললেন আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, সৃষ্টির আদিতে আমি নূর তৈরি করেছি। কোন নূর? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মারুফা দেওয়ান, ওই নূরের মধ্যে কি আপনি ছিলেন না? অস্বীকার করেন? আমি কি ছিলাম না? অথবা এনিবডি কে বলতে পারেন যে নো টু দেয়ার, সেখানে ছিলাম না? অসম্ভব, সবাই ছিলাম। রাসূল বললেন আনা মিন নূরিল্লাহি কুল্লি শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি, আর আমার নূর হইতে 18,000 মাখলুকাত সৃষ্টি। দুইটা গেল নাকি? দুইটা শেষ। 3 নম্বর, যখন বিশাল বিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই, কোনো কর্ম ছিল না, কি দোষের ফলে মারুফা দেওয়ানকে পাও টিপার কাজটা দিলাম? আর কেউ নবী রাসূল, কেউ পীর মুর্শিদ, স্তরে তরে অলি আউলিয়া। এই কারণটা কি দয়াল? আমার এই যে অধপতন ডিমোশন দিলেন, প্রমোশন না দেওয়ার কারণ কি?
আমি শিষ্যকে শুধু না কাউকে ফাঁকি দিই না। আপনার বলতে যাই হোক না কারণ আমি বুঝেছি, সেটা বুঝে সঠিক উত্তরই করে দেবো। এই তো সময় লাগবে একটু, 1 মিনিট। আজ থেকে বাবা আদম থেকে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যতগুলান রুহু মানুষ হয়ে আসবে, আপনারা বলেন এ রুহু কি দিনে দিনে সৃষ্টি না একবারে? বাহ, ফাইন, ভালো লাগতেছে বোঝার জন্য। সমস্ত রুহুকে সৃজন করে আমার আল্লাহ রুহুদেরকে একটা প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? আলাস্তু বিরাব্বিকুম, হে রুহু সমুদয়, আমি কি তোমাদের আল্লাহ বা প্রভু নই? এটা কোন? এটা তো বেসুরা হইল। এক শ্রেণী রুহু বললেন, ইয়া কালুবালা, হ্যাঁ আপনি আল্লাহ। কিন্তু বাদ বাকিগুলো বলে না। তখন আল্লাহ কি করলেন? শাস্তি প্রদান করলেন। কি শাস্তি? 70,000 বছর রাখলেন বরফের মধ্যে রুহুদেরকে। তার থেকে বের করে বললেন একই প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম। কেউ কেউ স্বীকার করলেন, আবার কেউ করলেন না। আর এক স্তরে গেলেন, রুহুকে আগুনের মধ্যে রাখলেন 70,000 বছর শাস্তি প্রদান স্বরূপ। 70,000 বছর আগুনের মধ্যে থেকে বের করে জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, তাও স্বীকার করে না। 3 নম্বরে গিয়ে আল্লাহ সমস্ত রুহুকে আল্লাহ পাকের জাত নামের আহার হইতে বন্ধ করে দিলেন। তো মানুষের দেহে খাবার না দিলে শক্তি বাড়ে না কমে? শক্তি কমে যায়। 70,000 বছর অনাহারে রেখে, খালি স্কেল ধরে রাখেন, আল্লাহ এবার বললেন আলাস্তু বিরাব্বিকুম, হে রুহু সমুদায়, এখন কি স্বীকার করো আমি প্রভু বা আল্লাহ? রুহুরা সবাই বললেন ইয়া কালুবালা, ইউ আর মাই গড। তাইলে প্রথম যারা স্বীকারোক্তি দিয়েছিলেন তারা হলেন নবী রাসূল, তারপরে ওলিয়া উলিয়া গাউস কুতুব, তারপরে এই যে তোমার মতো মারুফা দেওয়া। তাহলে তুমি বলে, সরি তুমি না, আপনি আসলে গুরুর ল্যাঙ্গুয়েজ তো তুমি হবে। মাঝে মধ্যে আপনিও বলবো, তুমিও বলবো, কিছু মনে করবেন না। আমি ক্লাস নেই, মাঝে মধ্যে ছেলে মেয়েদের আপনিও বলি, তুমিও বলি। এটা ভালোবাসার একটি বিষয়। সব শিল্পীর সাথে সবার সাথে বন্ধুত্ব করতে চাইলেও করা হয় না, আবার অনেকের সাথে আছে অল্প সম্পর্কে গাঢ় বন্ধুত্ব হয়। উনি বলেছিলেন যে তাহলে আমার কর্মটা কি ছিল? তাহলে কর্মটা ছিল যে আপনি প্রথমবারে আল্লাহকে কালুবালা বলে স্বীকার করেন নাই। যারা করেছিল নবী রাসূল, তারপরে ওলিয়া উলিয়া, পীর মুর্শিদ, তৃতীয় স্তরে শাস্তি পাওয়ার পরে আপনি স্বীকার করেছিলেন ইয়া কালুবালা। এই কর্মটুক ছিল। তাহলে এখান থেকে আমরা ভাবার্থটা বুঝলাম যে আপনি স্রষ্টাকে স্বীকার সেদিন করেন নাই। এই যদি না করেন সেদিনও বিপদ, আজকে যদি আল্লাহকে অস্বীকার করেন কি বিপদ। সুতরাং একজন পীর, একজন দয়াল, একজন আমার ময়নাল, এরা হলেন পীর মুর্শিদ ওলি আল্লাহ, যারা আল্লাহর গুণে গুণান্বিত তারা। এদের কাছে এসে গিয়ে যদি আপনি তাদের আদেশ উপদেশ নিষেধ বাক্য মানেন, আপনার মুক্তি সম্ভব। নাম্বার 4, পীরকে দেখালে নজরানা দিতে হবে। নজরা মানে মানি বা টাকা, অর্থ। আপনি একটি কথা বলেছেন কোরআনে নাই, নাকি বলেছেন? কোরআনে আছে কিনা? ধন্যবাদ, এটা ভালো প্রশ্ন। কোরআন বের করেন,
সূরা মুজদালা আয়াত নাম্বার 12। আল্লাহ বলেছেন রাসূলকে উদ্দেশ্য করে যে আপনার কাছে যখন কোনো সাহাবীরা কথা বলতে যায় তৎপূর্বে কিছু হাদিয়া দক্ষিণা নজরানার জন্য প্রদান করে, দিতে পারলে ভালো, যদি না থাকে তাও কি অসুবিধা নেই। চমৎকার প্রশ্ন, আমার ভালো লেগেছে, এটা কোরআন সম্মত কথা। সুতরাং নবী চলে গেছে, নায়েবে নবী আছে, রাসূল চলে গেছেন, নায়েবে রাসূল আছেন। কি বলেন? ওলি আল্লাহ, পীর মুর্শিদ, আহলে বায়াত, নায়েবে রাসূল, ওলিয়াম। একজন ইমামও পীর, যিনি নামাজ পড়ান তিনিও গুরু। কি বলেন? যিনি কোরআন শিক্ষা দেন তিনিও গুরু। শিক্ষক গুরু, মাতা গুরু, পিতা গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, ভজনের গুরু। এইরকম সনাতন ধর্মে ভাগবতের মধ্যে বলেছে ৭৩ প্রকার গুরু আছে। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিশ্বজুড়া পাঠশালা, আমি সবারই ছাত্র। নাম্বার 5, আমি তো দিব, আপনি কিছু দেবেন না? এ বলে নাই, আমি তো দিলাম বা দিয়ে থাকি, দিব, দয়াল কি দেবে? দয়াল যা দেয় তুমি যা দেও তার সাথে বহুগুণ বাড়ায় দেয়।